তোমরা যারা আমার ভিটামিনের ক্লাসটা করছো তাদের জন্য আজকে ভিটামিনের এমসিকিউ সলভিং ক্লাস। কেমন? তো দেখো, প্রথম কথা হচ্ছে ভিটামিন এ এর অভাবে কোন রোগ হয়। তো আমরা জানি যে ভিটামিন এর অভাবে কি হয়, রাতকানা রোগ হয়। শুধু এটা জানলে হবে না বাবা, বাকিগুলা জানতে হইব। স্কার্বি হয় কিসের কারণে? ভিটামিন সি এর অভাবে। ভিটামিন সি এর অভাবে স্কার্বি হয়। রিকেটস হয় কিসের কারণে? ভিটামিন ডি এর অভাবে। বেরি হইতেছে কিসের কারণে? V1 এর কারণে। কিসের কারণে? B1 এর কারণে। এইটা মনে রাখবা। এবং আরেকটা জিনিস মনে রাখবা তোমরা, যে এই যে রাতকানা রোগটা প্রকাশ করার জন্য আমরা কি ব্যবহার করি? XN, এই চিহ্নটা ব্যবহার করি। আমরা এটা পড়ছি। কেমন? আসো তুমি এখন 2 নাম্বার এমসিকিউ। 2 নাম্বার এমসিকিউতে তোমাকে কি বলছে একটু লক্ষ্য করি আমরা। দেখো, যারা ভিটামিন V1 আমরা পড়ছি, এটা যে ভিটামিন B1 এর অভাবে কি হয়? বেরি রোগ হয়। দেখো এই জায়গার মধ্যে আমি বলে আসছি ভিটামিন B1 এর অভাবে কি হইতেছে? বেরি রোগ হইতেছে। কেমন? তো রাতকানা তো পড়লাম ভিটামিন এ, রিকেটস পড়ছি ভিটামিন ডি, পেলেগ্রা। ঠিক আছে, পেলেগ্রা নিয়ে একটা কাহিনী আছে। অনেক বইয়ের মধ্যে লেখা আছে ভিটামিন V3, অনেক বইয়ে লেখা আছে ভিটামিন B5। তবে আমি তোমাকে বলবো তুমি ভিটামিন B5টা শিখবা। কেন শিখবা তুমি এটা? কারণ তোমার যে এসএসসির সাধারণ বিজ্ঞান বই আছে, ওই জায়গায় গেলে দেখবা ভিটামিন ভির একটা বক্স আছে। ওই বক্সের মধ্যে ভিটামিন B5 এর কাছে এই পেলেগ্রা রোগের কথা বলা আছে। কেমন? তাহলে মনে রাখবা পতে 5, পতে পেলেগ্রা। ওকে, ঠিক এতটুকু। আর একটা কথা মনে রাখবা, এইগুলা পরীক্ষার মধ্যে ভিটামিন V1 না বলে শুধু থায়ামিনও বলতে পারে, যে থায়ামিনের অভাবে কোন রোগ হয়। তখন তুমি ভাই মাথা নষ্ট হয়ে যাবে যে আমি তো পড়ছি ভিটামিন B1, থায়ামিনটা আবার কি জিনিস। এইটা সাথে সাথে পড়বা যে ভিটামিন B1 এর একটা নাম কি? থায়ামিন। আসো তুমি এখন ভিটামিন B2। ভিটামিন B2 এর একটা নাম কি? রাইবোফ্লাভিন। কি? রাইবোফ্লাভিন। এই যে ভিটামিন B2 অভাবে কি হইতেছে? মুখের মধ্যে ঘা হয়। কি হয়? মুখের মধ্যে ঘা হয়। আর রিকেটস তো বললাম আমরা ভিটামিন ডির অভাবে হইতেছে। স্কার্বি হচ্ছে ভিটামিন সির অভাবে হইতেছে। আর এনিমিয়া রোগটা কিসের কারণে? 2টা কথা মনে রাখবা, ভিটামিন V9 আর ভিটামিন B12। এই 2টা কথা মনে রাখবা। শেষ পড়াশোনা। ভিটামিন B3। ভিটামিন B3 অভাবে কি হচ্ছে? দেখো এই জায়গার মধ্যে পেলেগ্রা দেওয়া আছে, তুমি মনে রাখবা ভিটামিন B5ও কিন্তু পেলেগ্রা রোগ হয়। এইটাও, এই কথাটা মনে রাখবা। কেমন? তোমার বইয়ে যেহেতু ভিটামিন B5 দেওয়া আছে, তুমি 5টাই শিখবা। কেমন? আসো তুমি ভিটামিন B6, এর একটা নাম কি? পাইরোডক্সিন। এটার অভাবে কি হইতেছে? খিচুনি রোগটা হইতেছে। কি হইতেছে? খিচুনি রোগটা হইতেছে। স্কার্বি তো আমরা পড়ছি ভিটামিন সি, রিকেটস হচ্ছে ভিটামিন ডি, আর চোখের সমস্যা এটা কিন্তু ভিটামিন এ এর কারণে হইতেছে। কারণ রাত কানা মানে কি? রাতে দেখে না, তার মানে কি? চোখের সমস্যা। ওকে। আসো ভিটামিন B9। ভিটামিন B9 এর একটা নাম কি? ফলিক অ্যাসিড। ঠিক আছে, তো এইটার কারণে কি হইতেছে আমি একটু আগে বলে আসছি এই জিনিসটা। দেখো, ভিটামিন B9 এবং ভিটামিন B12 এই দুইটার কারণে কি হইতেছে? এনিমিয়া রোগ হইতেছে। এনিমিয়া রোগ হইতেছে। এনিমিয়া রোগ হইতেছে। তাইলে ভিটামিন B9 এর অভাব কি হয়? এনিমিয়া হয়। মেগালোব্লাস্টিক কথাটা মনে না রাখলে ভালো, সমস্যা না। ভিটামিন B12 এর অভাব কি হইতেছে? এনিমিয়া রোগ হইতেছে। শেষ। আসলে তুমি ভিটামিন সির অভাবে হচ্ছে স্কার্বি রোগ হইতেছে। আমরা পড়ছি একটু আগে স্কার্বি রোগ। ডায়াবেটিস কোনো ভিটামিন গঠিত রোগ না, এটা হরমোন গঠিত রোগ। কেমন? আসো তুমি এখন কোন হরমোনের অভাব হইতেছে? ইনসুলিনের কারণে হয়। কিসের কারণে হয়? ইনসুলিনের কারণে। আমরা যখন হরমোনে এমসিকিউ পড়ছি আমরা সলভ করছি না এটা, যে ইনসুলিনের কারণে হয়। হ্যাঁ, আচ্ছা ভিটামিন D এর অভাবে কি হইতেছে? রিকেটস হইতেছে। কি হইতেছে? রিকেটস হইতেছে। আচ্ছা ভিটামিন এর একটা নাম হচ্ছে ট্রোকোফেরল। এই এর অভাবে কি হইতেছে? আমরা জানি আমরা মায়েরা প্রজনন ক্ষমতা হারাইয়া যায়, তো এটা একটা বন্ধাত্ব, আমরা বলতেছি বন্ধাত্ব। ওকে। আসলে তুমি ভিটামিন K এর অভাবে কি হইতেছে? K এর অভাবে আমি তোমাদের শিখাইছি রক্তটা পাতলা হয়ে যায়। পাতলা হয় মানে কি? রক্ত জমাট বাঁধতে সমস্যা হয়। ঠিক আছে, রক্ত জমাট বাঁধতে সমস্যা হয়। আর ভিটামিন B7, এই 7 এর একটা নাম কি? বায়োটিন। এর একটা নাম কি? বায়োটিন। এর অভাবে কি হইতেছে? দেখো, তুমি ধরো এটা পরীক্ষার মধ্যে তুমি পারো না, তাহলে তুমি কি করবা? দেখো, রিকেটস হয় ভিটামিন D এর অভাবে, রাত কানা হয় ভিটামিন A এর অভাবে, স্কার্বি হচ্ছে ভিটামিন C এর অভাবে। তাহলে আনসার তো এটা, ত্বকের প্রদাহ এবং চুল পড়া। ত্বকের প্রদাহ এবং চুল পড়া। এইভাবে আনসারটা তুমি বের করবা। আর এমসিকিউ আমরা কি করি জানো? আমরা একটা এমসিকিউ দেখে আর দুমাদুম মুখস্থ করা শুরু করি। এইভাবে মুখস্থ হয় না আসলে, প্রত্যেকটা অপশন ধরে ধরে সলভ করবা। কেমন? আচ্ছা ভিটামিন A এর অপর নাম কি? রেটিনল। কি? রেটিনল। তাহলে থায়ামিনটা কি? থায়ামিন হচ্ছে ভিটামিন V1। তাহলে রাইবোফ্লাভিনটা কি? ভিটামিন V2। তাহলে নায়াসিনটা কি? ভিটামিন V3। কেমন? আসো তুমি এখন ভিটামিন B1 এর একটা নাম কি? থায়ামিন। ভিটামিন B2 এর একটা নাম কি? রিবোফ্লাভিন। ভিটামিন B3 এর একটা নাম কি? নায়াসিন। পরীক্ষার মধ্যে ভিটামিন B3ও থাকতে পারে, নায়াসিনও থাকতে পারে। বায়োটিনটা কি? ভিটামিন B7 আমরা পড়ছি। হ্যাঁ, পিরিয়ডক্সিনটা কি? ভিটামিন B6। দেখো, ভিটামিন B6 কি? পাইরোডক্সিন। আসলে তুমি ভিটামিন B7, বায়োটিন, এগুলো আমরা পড়ছি। আসলে তুমি ভিটামিন B9, ফলিক অ্যাসিড। ভিটামিন B9টা কি? ফলিক অ্যাসিড। এটা গুরুত্বপূর্ণ। ভিটামিন B9টা হচ্ছে ফলিক অ্যাসিড। তোমার পরীক্ষায় বলতে পারে যে ফলিক অ্যাসিডের অভাবে কোন রোগ হইতেছে? এনিমিয়া হইতেছে। আমরা পড়ছি ভিটামিন B9 এবং ভিটামিন B12 এর অভাবে কি হইতেছে? এনিমিয়া হইতেছে। আসলে তুমি ভিটামিন B12 এর একটা নাম কি? সায়ানোকোবালামিন। 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 শুধু কোবালামাইনও পরীক্ষায় থাকতে পারে। কেমন?
এখন দেখো ভিটামিন সি এর অভাবে সির অপর নাম কি রয়েছে স্করবিক অ্যাসিড, আর সি এর অভাবে কি হইতেছে স্কার্বি রোগ হইতেছে। আর রেটিনলটা কি ছিল ভিটামিন এ এর আরেক নাম, ফলিক অ্যাসিড কি ভিটামিন V9 এর আরেকটা নাম, ঠিক আছে। আর বায়োটিনটা কি ভিটামিন B7 এর আরেকটা নাম। প্রত্যেকটা অপশন ধরে ধরে পড়বা। ভিটামিন ডি এর অপর নাম কি? এটা হচ্ছে কুলোক্যালসিফেরল। আমি বলছি একটা নাম আছে, অনেক লম্বা একটা নাম, 125 ডিহাইড্রক্সি কুলোক্যালসিফেরল। এত লম্বা নাম তোমার লাগবে না, জাস্ট খালি কুলোক্যালসিফেরল কথাটা মনে রাখবা। আর সায়ানোকোবালামাইনটা কি? এটা হচ্ছে ভিটামিন B12 এর একটা নাম। পাইরোডক্সিনটা কি? ভিটামিন B6 এর একটা নাম। নায়াসিনটা কি? ভিটামিন B3 এর আরেকটা নাম। আসলে তুমি ভিটামিন ই এর অপর নাম কি? ট্রোকোফেরল। আমরা পড়ছি পরীক্ষা, আমাদের ট্রোকোফেরল থাকতে পারে, ভিটামিন ইও থাকতে পারে, একই জিনিস, বুঝতে পারছো। আর ভিটামিন কে এর অপর নামটা কি? ফাইলোকুইনন। ফাইলোকুইনন। শেষ, এতটুকু পড়াশোনা তোমার। এই যে এমসিকিউগুলো আমরা কি পড়লাম, প্রত্যেকটা ভিটামিনের কোন ভিটামিনের অভাবে কোন রোগটি হইতেছে, কোন ভিটামিনের অপর নাম কি, কেমন? তাহলে আমরা সবগুলো একসাথে কভার করছি এবং প্রত্যেকটা অপশন ধরে ধরে পড়বা ভাই। শুধু প্রশ্ন দেখলাম আর আনসার করলাম এইভাবে হয় না, তুমি প্রত্যেকটা অপশন ধরে ধরে সলভ করবা। তাইলে দেখবা একটা টপিক তুমি 5টা এমসিকিউ পড়লেই তোমার একটা টপিক শেষ হয়ে যায়, কেমন? সবার জন্য শুভকামনা, বেস্ট অফ লাক।